মহারাজ অম্বরীশ কিভাবে রাজচক্রবর্তী রাজা হয়েও তিনি কিভাবে সমস্ত রাজকার্য ইত্যাদি সব দেখভাল করেও তিনি কিন্তু বিশ্বপিতা ভগবান শ্রীহরির সমস্ত সেবা করছেন। এবং শুধু তাই না, তিনি একাধিক সতীর পতি ছিলেন। অম্বরীশ মহারাজের গৃহ অভ্যন্তরেতে বহু পত্নীর উপস্থিতি ছিল। এবং সবচাইতে আশ্চর্যের বিষয়, এই সমস্ত সহধর্মিণীরা প্রায়শ ভক্তশ্রেষ্ঠ অম্বরীশ মহারাজের যে ইষ্টের আরাধনায় কেউই কিন্তু সহযোগিতা করতেন না। অতএব সেই সহধর্মিণীর ভূমিকা থেকে এরা প্রায়শ নিজেকে বঞ্চিত করেছেন। আসুন, এমতো অবস্থায় অম্বরীশ মহারাজ কিন্তু কারুর অপেক্ষা করেননি। তিনি যথাসময়ে রাজকার্যের ফাঁকে ফাঁকে সকলের ঊর্ধ্বে থেকে তার আরাধ্য দেবতা ভগবান শ্রী রাধা গোবিন্দের সেবা কিন্তু ঠিকমতো করে গেছেন। 5 বার ভোগ রাগ এবং 3 বার আরতি এবং যথারীতি সব কিছু ঠাকুরের সেবা সর্বোত্তমভাবে সম্পাদন করে গেছে। এই জন্যে এই সমস্ত রানীরা প্রায়শ তাকে সহযোগিতা না করলেও অম্বরীশ মহারাজ কারোর দিকে ফিরে না তাকিয়ে নিজেই তিনি সমস্ত সব কার্য সম্পাদন করতেন। অম্বরীশ মহারাজের এই পূত চরিত্রের কথা পার্শ্ববর্তী এক রাজকন্যা অম্বরীশ মহারাজেরই এক রাজত্বের এক রমণী, সে গিয়ে ওই রাজকন্যার সেবা করত। আর সেবা করবার ফাঁকে ফাঁকে ওই রাজকন্যাকে এই সমস্ত কথা অর্থাৎ অম্বরীশ মহারাজের এই পূত চরিত্রের কথা শোনাত। শুনতে শুনতে রাজকন্যা একদিন বিবাহযোগ্যা হলো। পিতা তাকে প্রশ্ন করলেন, মা, এইবার তো তোমাকে পাত্রস্থ করতে হবে, তো তোমার কোনো নির্বাচিত পাত্র আছে নাকি? সেকালে রাজারা কন্যার পছন্দসই পাত্রের হাতে সম্প্রদান করতেন। এটাই মনু মহারাজের বিধান যে বিবাহযোগ্যা কন্যা পতি নির্বাচনের অধিকার রয়েছে তার। এই জন্যে পিতা মাতা কন্যার অমতে কোনো পাত্রেতে সমর্পণ করতে পারতেন না। এই বিচারেতে যখন জিজ্ঞাসা করলেন, মা, তোমার কি কোনো নির্বাচিত পাত্র আছে নাকি? রাজকন্যা লজ্জা পরিত্যাগ করে বললেন, হ্যাঁ পিতা আছে। না, কে সে পাত্র? তখন বললেন যে, পিতা, যদি আপনি আমাকে সমর্পণ করতেই চান তাহলে পরে ওই ভক্তশ্রেষ্ঠ অম্বরীশ মহারাজের হস্তেই সমর্পণ করুন। সুপাত্রেতে কন্যাদান, শাস্ত্রের এই বিধান আছে। সুপাত্রে যদি কন্যাদান করা যায় তাহলে অবশ্যই কন্যাদাতা পিতামাতা বৈকুণ্ঠ গতি লাভ করে, অর্থাৎ বিশ্বপিতা ভগবানের চরণে পৌঁছতে পারে। শাস্ত্রে বর্ণনা আছে। এই জন্যে মহারাজ অত্যন্ত প্রসন্ন হলেন কন্যার এই পতি নির্বাচনের সংবাদ জেনে। কেন না, কন্যা আমার যেমন তেমন পাত্র নির্বাচন করেনি, ওই ভক্তশ্রেষ্ঠ অম্বরীশ মহারাজকে পতিরূপে নির্বাচন করেছেন রাজচক্রবর্তী রাজা। যথাসময়ে তাই মহারাজ পত্র রচনা করে রাজকুল পুরোহিতকে দিয়ে মহারাজ অম্বরীশের কাছে এহেন প্রস্তাব প্রেরণ করলেন। মহারাজ অম্বরীশ এহেন পত্র অনুধাবন করে পত্রবাহক ব্রাহ্মণ কুলপুরোহিতকে বললেন, হে দ্বিজশ্রেষ্ঠ, আপনি তো জানেন না, আর আপনার রাজকুমারীও জানে না যে ইতিমধ্যে আমার অন্তঃপুরে বহু রানী এসে উপস্থিত হয়েছে।
আর সবচাইতে আশ্চর্যের বিষয়, এদের সঙ্গে না দিনে না সপ্তাহে না মাসে এক আধ দিন দেখা হয় কি না হয়। সুতরাং এই সংবাদ জেনে আপনার রাজকুমারী আমার অন্তঃপুরে কি রানীর কি বলে সম্মানে প্রবেশ করতে সে চাইবে? তার চাইতে আপনি এক কাজ করুন, আপনি আপনার মহারাজকে গিয়ে বলুন যে দেখুন, আপনি অন্য কোনো সুপাত্রেতে আপনি কন্যাদান করুন। যখন কুলপুরোহিত এই সংবাদ দিয়ে গিয়ে দিলেন, তখন মহারাজ কন্যাকে ডাক দিয়ে বললেন, মা, শুনলি তো সমস্ত ঘটনা, তার চাইতে তুই অন্য কোনো পাত্রেতে না হয়ে মনোনিবেশ কর। কিন্তু রাজকুমারী হারার পাত্র নয়। রাজকুমারী কি করল না, সঙ্গে সঙ্গে আরেকটি পত্র রচনা করে কুলপুরোহিতকে দিয়ে পাঠিয়ে দিল। এই পত্র অনুধাবন করে অনুশীলন করে মহারাজ অম্বরীশ দেখলেন সর্বনাশ, একে তো উপেক্ষা করা প্রত্যব্যয়ের ব্যাপার, তার মানে একে উপেক্ষা করলে পাপ হবে। কেন না, এতে রাজকুমারী লিখেছেন কি না, মহারাজ, আমি সাধু সঙ্গেতে শুনেছি যে এ জগতে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হল বিশ্বপতি গোবিন্দের চরণে যে কোনো উপায়েতে এ শুদ্ধ ভক্তি লাভ করা। কিন্তু রমণী জাতির জীবনে সেই শুদ্ধ ভক্তি লাভের শ্রেষ্ঠ উপায় হল কৃষ্ণ ভক্ত পতি সেবার মধ্যে দিয়ে জগৎপতি গোবিন্দকে যদি সেবা করা যায়, তাহলে অতি সহজে সেই ভক্তি সম্পত্তির অধিকারী হয়ে বিশ্বপতি গোবিন্দের চরণে সে পৌঁছাতে পারে। মহারাজ, এই জন্যে আমি আপনাকে প্রতিরূপে আশ্রয় করে জীবন সাধনার পরপারে পৌঁছতে চাই। যদি আপনি আমাকে স্বীকার না করেন, তাহলে মহারাজ আমি এমনি করে জীবনটা অতিবাহিত করে দেব। কিন্তু জন্মান্তরে তো একজন কৃষ্ণ ভক্ত প্রতিসেবা পাওয়ার সৌভাগ্য লাভ করব। আর মহারাজ, আপনি যে আরেকটি উপদেশ করেছেন আমাকে, কি না অন্য কোনো সুপাত্রেতে মনোনিবেশ করতে। মহারাজ, একবার হৃদয় পুষ্প যদি কোনো দেবতার চরণে সমর্পণ করা হয়ে যায়, তাহলে এটা তো প্রসাদই হয়ে যায়। মহারাজ, এই জন্যে সেই প্রসাদী পুষ্প এ তুলে কি অন্য কোনো দেবতার চরণে সমর্পণ করা যায়? এই জন্যে মহারাজ, এই জন্মে যদি আপনি আমাকে স্বীকার না করেন, তাহলে জন্মান্তরে অপেক্ষা করে রইব আমি। মহারাজ অম্বরীশ দেখলেন সর্বনাশ, এহেন অনুরক্তা পাত্রীকে যদি উপেক্ষা করা যায়, সাধিকাকে যদি উপেক্ষা করা হয়, তাহলে তো মহাপ্রত্যব্যয়ের অর্থাৎ পাপের ভাগী হতে হয় না। তার যখন এতই আগ্রহ, হে দ্বিজশ্রেষ্ঠ শুনুন, সে যদি একান্তই আমার অন্তঃপুরে যদি রানীর মর্যাদায় প্রবেশ করতে চায়, তাহলে আমি তো এই ইষ্টের আরাধনা পরিত্যাগ করে আমি তো 2-3 দিনের জন্য আবার বিবাহ বাসরের জন্য আমি তো আমার আরাধ্য দেবতার সেবা পরিত্যাগ করে যেতে পারবো না। তার চাইতে ক্ষাত্রধর্মের বিধান অনুযায়ী এটা শাস্ত্রের সিদ্ধান্ত আছে যে ক্ষত্রিয় রাজার তরবারির সঙ্গে কোনো পাত্রীর যদি বিবাহ হয়, তাহলে সেই বিবাহ শাস্ত্রসিদ্ধ। সুতরাং আমি সেই তরবারি পাঠিয়ে দিচ্ছি। শুভ লগ্নেতে যথা সময়ে শাস্ত্রসম্মত বিধানে এ আমার তরবারির সঙ্গে
আপনাদের রাজকুমারীর বিবাহ হোক, আমি তার জন্যে নূতন মহল প্রস্তুত করে রাখছি। সে কনিষ্ঠা পত্নীর ভূমিকায় এহেন রাজ অন্তঃপুরে প্রবেশ করুক। এই যখন বলা, তখন এই সিদ্ধান্ত অনুযায়ী এহেন পার্শ্ববর্তী রাজকন্যার সঙ্গে অম্বরীশ মহারাজের বিবাহ হয়ে গেল, অর্থাৎ অম্বরীশ মহারাজের তরবারির সঙ্গে বিবাহ হয়ে গেল। এদিকে মহারাজ অম্বরীশ নূতন রানীর মর্যাদা সম্পন্ন এক খুব সুন্দর মহল রচনা করে রাখলেন। ছোট রানীর মর্যাদায় পার্শ্ববর্তী রাজকন্যা এসে নূতন মহলে রানীর মর্যাদায় প্রবেশ করলেন। এই রানীর মর্যাদায় যখন প্রবেশ করলেন, মহারাজ অম্বরীশকে প্রণাম করলেন। মহারাজ অম্বরীশের আরাধ্য দেবতা ভগবান রাধা গোবিন্দকে প্রণাম করলেন, আর প্রণাম করে নিজের নূতন মহলে এসে প্রবেশ করলেন। কিন্তু হায়, ওই যে অম্বরীশ মহারাজের সঙ্গে একবার প্রণাম সম্বন্ধে দেখা হলো, দ্বিতীয়বার কিন্তু আর মহারাজ অম্বরীশ ছোট রানীর সঙ্গে না মানবিকতা রক্ষার জন্য একবার দেখা করতে গেল। দিন গেল, রাত গেল, পরদিন গেল, সপ্তাহ গেল, কিন্তু মহারাজ অম্বরীশ একবারও অন্তত মানবিকতা রক্ষার জন্যেও ছোট রানীর সঙ্গে দেখা করতে এলেন না। সঙ্গে সেই পরিচারিকা আছে। কোন পরিচারিকা? অম্বরীশ মহারাজের রাজ্যের যে একটি কন্যা, তার পরিচারিকা রূপে সেবা করত, সঙ্গে পরিচারিকাটি আছে। তখন ছোট রানী বললেন, হ্যাঁ রে, তুই একটা কাজ করত। মহারাজ সকাল থেকে সন্ধে পর্যন্ত সেই ভোরবেলা শয্যা পরিত্যাগ করে আবার কখন বিছানায় ফিরে আসেন রাত্রিতে, সারাদিনে মহারাজের এই কর্মসূচিটা কি, তুই একবার সিআইডির ভূমিকায় আমাকে সেটা প্রস্তুত করে দে। ও দুদিনের মধ্যে না পাক্কা সিআইডির কার্য করে সারা দিনের যে কর্মসূচি, কখন মহারাজ শয্যা পরিত্যাগ করে, কখন রাজসভাতে যায়, কখন তিনি আবার আরাধ্য দেবতা রাধা গোবিন্দের সেবা কার্য করেন, তার 5 বার ভোগরাগ করেন, এগুলো সব একেবারে পুঙ্খানুপুঙ্খ সমস্ত সব সারাদিনের কর্মসূচি এনে ছোট রানীকে নেন। ছোট রানী, তোমার মহারাজের সারাদিনের এই কর্মসূচি। ছোট রানী দেখল যে মহারাজ শয্যা পরিত্যাগ করেন ঠিক রাত 3:30। 3:30 সময় শয্যা পরিত্যাগ করে তিনি চলে যান সোজা সরযূতে স্নান করবার জন্য। স্নান করে সেখান থেকে উঠে আসেন, এসে যথারীতি তিলকান্নিক সেবা করে তিনি চলে যান তার আরাধ্য দেবতা রাধা গোবিন্দের মন্দিরে মঙ্গল আরতি করবার জন্যে। মঙ্গল আরতি অন্তে প্রাতকালীন যে ভোগরাগ পূজা আদি সম্পূর্ণ করেই তিনি চলে যাচ্ছেন রাজসভাতে। রাজসভা থেকে ফিরছেন কখন? না, ঠিক মধ্যাহ্নেতে ফিরছেন। এসে আরাধ্য দেবতা রাধা গোবিন্দের ভোগরাগ সম্পূর্ণ করে একটু প্রসাদ পেয়ে তিনি একটু বিশ্রাম আনতে চলে যাচ্ছেন রাজসভাতে। রাজসভার কার্য থেকে ফিরছেন ঠিক সন্ধ্যার প্রাককালে। ফিরে বৈকালিক সমস্ত ভোগরাগ লাগিয়ে সন্ধ্যায় আরত্রিকাদি সুসম্পন্ন করেই ভগবানকে শয়ন দিয়ে রাত 8:30টার মধ্যে তিনি আবার শয়নকক্ষে চলে যাচ্ছেন। এমতো অবস্থায় মহারাজ যখন ভগবান
আরাধ্য দেবতা রাধা গোবিন্দের সেবায় যখন সারা দিন রাত্রি এমনি করে অতিবাহিত করছেন, ছোট রানী দেখলেন মহারাজ উঠছেন 3:30, হ্যাঁ, তাহলে আমি উঠব 3টে উঠে যথারীতি ওই স্নানাদি করে আমি সুন্দর করে মন্দির মার্জনাদি করে আরত্রিক সজ্জা করে প্রস্তুত করে রাখব। মহারাজ এসে তার আরাধ্য দেবতা রাধা গোবিন্দের আরত্রিক করবেন। আরত্রিক অন্তে তিনি ভগবানের সেবা পূজা করবেন। তাহলে আমারও কর্তব্য পালন হবে, অর্থাৎ সহধর্মিনীর কর্তব্য পালন হবে, আর মহারাজেরও এ যথাযোগ্য আরাধ্য দেবতার সেবা তিনি ঠিকঠাক করতে পারবেন। এই না যখন মনে মনে বিচার করে ছোট রানী আজকে রাত 3টের সময় উঠে যথারীতি স্নান আদি সুসম্পন্ন করে তিনি মন্দিরে গিয়ে সুন্দর করে হৃদয়ের আরতি দিয়ে মন্দির মার্জনা আদি করে এ সমস্ত আরত্রিকের সাজসজ্জা সম্পূর্ণ করে প্রস্তুত করে রেখেছেন। মহারাজ এসে কেবল তার আরাধ্য দেবতার আরত্রিক করবেন। কিন্তু মহারাজ অম্বরীশ এসেই এহেন পরিপাটিযুক্ত সেবা দেখেই না গেল মাথা গরম হয়ে। সেই রাত দুপুরবেলা চিৎকার করে সমস্ত নৈশ প্রহরী সন্ত্রী তন্ত্রীদের হাঁক ডাক পাড়তে লাগলো, কে আছো, কে আছো সন্ত্রী তন্ত্রী, কে কোথায় আছো? চারিদিক দিয়ে সব ছুটে এলো নৈশ প্রহরীগণ। তোমরা কে কোথায় ছিলে? আমার অন্তঃপুরে চুরি হয়ে গেছে, তোমরা কেউ দেখনি? ওরা তো হেসেই ফেলেছে। মহারাজ, কি চুরি হয়ে গেছে? মহারাজ, আপনার সারা রাজ্যে একটা চোর নেই, আমরা নিশ্চিন্তে ঘুমাই, আর আপনার রাজ্যে চুরি না, আপনার একেবারে অন্তঃপুরে চুরি। মহারাজ, কি চুরি হয়ে গেছে? মহারাজ গম্ভীর কণ্ঠে শোনালেন, ও তোমরা বুঝবে না, এই চোর কোথা থেকে এলো, আমাকেই ধরতে হবে। মহারাজ দ্বিতীয় দিনের জন্য অপেক্ষা করে রইলেন। হ্যাঁ, একই ঘটনা। দ্বিতীয় দিনও এসে দেখলেন তার সেবা চুরি হয়ে গেছে। হায়, কোত্থেকে চোর এলো? এমনি করে আমার সেবা চুরি করে কোথা থেকে চলে যায়? কে এলো? এই রকম যখন মহারাজ উদ্বিগ্ন চিত্ত, আমরা হলে কি বলতাম, বাবা তোর যদি এই সেবায় এত রুচি, প্রতিদিন এসে বাবা সেবাটা করিস, বরং তার জন্যে কিছু অবশ্যই আমি পারিশ্রমিক দেব। কেন বলুন তো? যারা রাত 3:30 সময় উঠে স্নান আদি করে এই শীতকালের দিন এই ভগবানের মঙ্গলারতি করে, তারা জানে যে কাজটা কতটা শক্ত। রাত 3:30 সময় বিষয়ী মানুষ যারা, তাদের তো গভীর নিদ্রা, মধ্যরাত, আর সেই 3:30 সময় উঠে স্নান আদি করে যদি মন্দিরে যেতে হয় মঙ্গল আরতি করবার জন্যে, কাজটা সহজ বলে কেউ মনে করবেন না। আসুন, যখন অম্বরীশ মহারাজ এই রকম দেখলেন, তখন হাঁক ডাক করে, কে আমার এই সেবা চুরি করে? কেন না, অম্বরীশ মহারাজ 8 বছর বয়সে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ছিলেন। তিনি জানতেন এই হরি নাম, হরি সেবা, এটা হলো আত্মার খাদ্য। দেহের যেমন
খাদ্য না দিলে দেহ পরিপুষ্টিতা লাভ করে না, ঠিক দেহ যার উপস্থিতিতে সচল সক্রিয়, তার নাম হলো আত্মা। যে আত্মারূপী পাখি দেহরূপী খাঁচার মধ্যে অবস্থান করা পর্যন্ত দেহের পরিচয় জীব নামে পরিচিত, যার অনুপস্থিতিতে সব নামে পরিচিতি লাভ করবে, তার মানে মৃত। অতএব সেই যে আত্ম ভূমিকায় যারা ভগবানের সেবা করেন, তারা জানেন যে ভগবানের সেই আত্মস্বরূপের সেবাই হলো আত্মার খাদ্য। এই কারণে কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম, আত্মার খাদ্য, কৃষ্ণ চিন্তা এলো আত্মার স্বভাব। সুতরাং অম্বরীশ মহারাজ তিনি জানতেন যে সেই আত্মদেহকে যদি পরিপুষ্টিতা দান করতে হয়, তাহলে অবশ্যই ভগবত সেবা, ভগবত আরাধনার মধ্যে দিয়ে জীবন কাটাতে হবে। তো আপনি যতই সাধু লোক হন না কেন, প্রতিদিন যদি ঠিক সময় মতো এসে বলা নাই কওয়া নাই, আপনার সামনে থেকে আপনার খাবার থালাটা কেউ যদি টেনে খেয়ে নিয়ে চলে যায়, আপনি সাধু হয়ে কদিন সহ্য করবেন? একদিন সহ্য করবেন, দুদিন সহ্য করবেন, 3 দিনের দিন তো আপনি বলতে বাধ্য হবেন, কিরে বাবা তুই যদি প্রতিদিন এমনি করে খাবি, তা কমসে কম আমাকে তো অন্তত আগে থেকে সিগন্যাল দিয়ে বলবি যে বাবাজি আমি এও প্রসাদ পাবো, তাহলে তোমার জন্যেও আমি ব্যবস্থা করে রাখি। কিন্তু বলা নেই কওয়া নেই, যদি প্রতিদিন এমনি করে সামনে থেকে খাবার থালাটা যদি টেনে নিয়ে খেয়ে যায়, তাহলে তো সে উদ্বিগ্ন হওয়ার কথাই বটে। এই জন্যে অম্বরীশ মহারাজ আজ মনে মনে বিচার করলেন, আজকেই চোর কোত্থেকে আসে আমি ধরবই। তাই গভীর রাত্রিতে স্নানাদি করে অম্বরীশ মহারাজ চুপটি করে গিয়ে মন্দিরে লুকিয়ে বসে রইলেন। কোথা থেকে চোর আসে আজ আমি দেখব, ধরব। ঠিক যেই না ব্রাহ্ম মুহূর্ত, অমনি পরমা সুন্দরী এক রমণী মন্দিরে প্রবেশ করে হৃদয়ের আরতি দিয়ে যখন ভগবান শ্রীহরির সেবা করতে শুরু করেছেন, অমনি রূঢ় কণ্ঠে অম্বরীশ মহারাজ আজকে চিৎকার করে প্রশ্ন করে উঠলেন, কে আপনি? কেন আমার বিনা অনুমতিতে মন্দিরে প্রবেশ করেছেন? কোন অধিকারে? ছোট রানী চিন্তা করলেন, হায় রে, ভাবলাম এটা তো ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু আজকে তো ধরাই পড়ে গেলাম। অত্যন্ত বিনম্রভাবে উত্তর দিলেন, মহারাজ আমি আপনার কনিষ্ঠা পত্নী। ও ছোট রানী, কেন তুমি বিনা অনুমতিতে আমার মন্দিরে প্রবেশ করেছ? কোন অধিকারে? ছোট রানী প্রণাম করে বিনম্রভাবে উত্তর দিচ্ছেন, মহারাজ এইটুকুই তো আমি সাধু সঙ্গে শুনেছি। কি না, রমণী জাতির একমাত্র গতি পতি ছাড়া সতীর গতি নাই, গতি নাই, গতি নাই। এ তো সাধু মুখে শাস্ত্রবাক্যেতে শুনেছি। পতিরেব গতি স্ত্রীণাং পতি প্রাণশ্চ সম্পদ ধর্ম অর্থ কাম মোক্ষানাং হেতু সেতু ভবার নব। এই ভবসমুদ্র যদি পাড়ি দিতে হয় কোনো রমণী দেহধারী জীবকে, তাহলে একমাত্র কৃষ্ণভক্ত পতি সেবার মধ্যে দিয়েই সে ভবনদীর পরপারে পৌঁছাবে। সুতরাং মহারাজ এইটাই তো আমি সাধু সঙ্গেই শুনেছি। আরও শুনেছি কি, যে এ সতীর কাছে পতি নারায়ণ তুল্য, এ নারায়ণ তুল্য। সুতরাং এহেন
সতীর শ্রেষ্ঠ কর্তব্য তো কৃষ্ণভক্ত পতিসেবার মধ্যে দিয়ে জগৎপতি গোবিন্দের চরণে পৌঁছানো। তা নাহলে একটা শিক্ষিতা কন্যা, পিতামাতা তাকে সৎপাত্রে সম্প্রদান করলেন, শুধু তাই নয়, সঙ্গে প্রচুর পরিমাণে উপঢৌকন অর্থাৎ যৌতুক আদি দিলেন, তাহলে সে কেন একটা পুরুষের দাসী বৃত্তি করতে যাবে? তার কি দায় পড়েছে? না, দাসী বৃত্তি করতে যাবে এই কারণে যে জন্মদাতা পিতামাতা কন্যাকে যা না দিতে পারে সেই সম্পত্তিটা দান করে এহেন জগতের পতি। জন্মদাতা পিতামাতা কন্যাকে কোন সম্পত্তি দিতে পারে না। মনে রাখবেন, যদি ব্রাহ্মণের ঘরেও কন্যা জন্মগ্রহণ করে তথাপি জন্মনা জায়তে শূদ্রা, জন্মের থেকে সে শূদ্রাণী। তাকে ব্রাহ্মণী বলে পরিচিতি দান করবে কে? ব্রাহ্মণী বলে পরিচিতি দান করবে একমাত্র ওই সংস্কারজাত ব্রাহ্মণ কুমার। কখন? না, বিবাহ বাসরের মধ্যে দিয়ে নিজের সাধন শক্তিতে সংস্কৃতন করে নিয়ে নিজ গোত্রেতে গ্রহণ করে যখন নিজের আরাধ্য দেবতা রাধা গোবিন্দের সেবা অধিকার দিয়ে পাশে বসিয়ে যজ্ঞ কর্মেতে তাকে অধিকার দেবে, তখন জগতের মানুষ বুঝতে পারবে, ও এই ব্রাহ্মণের, তাহলে এটা ব্রাহ্মণই হয়েছে না। তা নাহলে তো জগতে কেউ তাকে ব্রাহ্মণী বলে স্বীকৃতি দেবে না। এই জন্যে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেও কন্যার সংস্কার পিতামাতার কাছেতে ঘরেতে হয় না। এমনি জন্মনা যায়তে শূদ্রা, তাকে শূদ্রাণী বলেই সবাই শাস্ত্রজ্ঞ ব্যক্তিগণ চিহ্নিত করবে। ব্রাহ্মণীর মর্যাদায়, ব্রাহ্মণীর পরিচয়ে সে পরিচিতি কবে লাভ করবে? না, যেদিন সংস্কারজাত ব্রাহ্মণ কুমার তাকে যথাযোগ্য শাস্ত্রীয় বিধানে পত্নীরূপে গ্রহণ করবে। বিবাহ বাসরে এই যে মাঙ্গলিক সমস্ত এই যে অনুষ্ঠানগুলো হয়, শুভ দৃষ্টি, 7 পাক, তারপরে হস্তবন্ধন, বেদমন্ত্র উচ্চারণ করে অগ্নিকুণ্ডে সাক্ষী রেখে, অগ্নিদেবকে সাক্ষী রেখে এই যে বেদমন্ত্র উচ্চারণ ইত্যাদি শুভ কর্মের মধ্যে দিয়ে, মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যখন ওই সংস্কারজাত ব্রাহ্মণ কুমার নিজের সাধন সংস্কারের মধ্যে দিয়ে এহেন ব্রাহ্মণ কন্যাকে পবিত্র করে নিজের গোত্রেতে স্থানান্তরিত করে নিয়ে নিজের আরাধ্য দেবতার সেবা অধিকার দেবে, তখন তাকে ব্রাহ্মণী বলে এবং সৌভাগ্যবতী বলে শাশুড়ি মাতা তাকে বরণ করে কুলবধূর ভূমিকায় তাকে গৃহেতে তুলে নেবে বরণ করে, তাই না? এই কারণে মহারাজ অম্বরীশের অন্তঃপুরে যখন এই ভূমিকায় যখন ছোট রানী এই সমস্ত কথাগুলো শোনাতে লাগলেন, এই তখন না মহারাজ অম্বরীশ বললেন, ছোট রানী, তোমার যদি এতই রাধা গোবিন্দের সেবায় অনুরাগ, তাহলে তুমি কেন আমার সেবা এমনি করে অধিকার করেছ? তোমার মহলে নূতন মন্দির, নূতন বিগ্রহ প্রতিষ্ঠা করে দেব, তুমি সেবা করো। এই সিদ্ধান্ত অনুযায়ী তাই ছোট রানীর মহলেতে নূতন মন্দির, নূতন বিগ্রহ প্রতিষ্ঠা করে দিয়ে মহারাজ অম্বরীশ ছোট রানীর হাতে এহেন আরাধ্য দেবতা রাধা গোবিন্দের সেবা সৌন্দর্য সমর্পণ করলেন। ছোট রানী মনের আনন্দে না, তাই আরাধ্য দেবতার সেবা করতে লেগে গেলেন।
আর সেবা যদি করতে লেগে গেলেন, তখন এত অনুরাগের সঙ্গে সেবা করতে শুরু করলেন যে দেবর্ষি নারদ এক সময় এসে মহারাজ অম্বরীশের রাজসভায় এসে বলতে লাগলেন, মহারাজ, আপনার ছোট রানী না আপনার সেবাকে অতিক্রম করেছে। কি? আমার ছোট রানী দুদিন আসতে পারল না অন্তঃপুরে, আর আমার সেবাকে অতিক্রম করেছে? কেমন হলো কথাটা? আর যে যে রসের রসিক ভক্ত, সেই রসের সন্ধান যদি পায় তাহলে পরে তাড়াতাড়ি ছুটে আসে। ঠিক যেমন আপনারা সমস্ত ছত্রীমণ্ডলীর মধ্যে এই যেমন আগে ভাগে এসে বসেছেন, যে কৃষ্ণ কথার রসের স্বাদ যারা পেয়ে যায় তারা তো সর্বাগ্রে গিয়ে ভাগবত সভায় বসেন। কেন না? আগে গিয়ে যদি না বসি তাহলে আমার যাওয়ার আগে যদি ভালো ভালো কথা হয়ে যায়। এই কারণেতে ভগবদ গুণানুকথন শ্রবণ ব্যগ্র চেতস, যারা শ্রবণের উৎকণ্ঠা নিয়ে যারা ব্যাকুল হয়ে ভাগবত সভায় আসেন, তারা তো কখনো দেরি করেন না। তারা সর্বাগ্রে গিয়ে উপস্থিত হন যে তাই তো, যাই যাই, ভাগবত কথা যদি আগে হয়ে যায় তাহলে তো আমরা শুনতে পাবো না। এই জন্যে তারা দ্রুত চলে আসেন। এখন ছোট রানী এই প্রকারে যখন সেবা করতে শুরু করেছেন, দেবর্ষি নারদ গিয়ে তাই মহারাজ অম্বরীশকে এই সংবাদটা দিলেন। মহারাজ অম্বরীশ অত্যন্ত লোভযুক্ত হয়ে না, ছোট রানী কেমন করে সেবা করছে তাহলে তো দেখতে যেতে হবে। কেন না? যে যে রসের রসিক, এই রসের সন্ধান যদি পায় তাহলে দ্রুত সারগ্রাহী মৌমাছির মতো সেখানে গিয়ে উপস্থিত হয়। এখন মহারাজ অম্বরীশ তাই আজকে সন্ধ্যার সাথে সাথেই নিজের মন্দিরে আরত্রিকাদিক সুসম্পন্ন করেই না চলে গেছেন ছোট রানীর মন্দিরে। ছোট রানীর মন্দিরে গিয়ে দেখছেন যে ছোট রানী ততক্ষণে সান্ধ্যকালীন আরত্রিক সম্পন্ন করে কচিকাচাদের প্রসাদ দিয়ে অন্তঃপুরে পাঠিয়ে দিয়েছে। আর কয়েকজন অনুরাগী ভক্তকে নিয়ে সুযন্ত্রে তান তুলে সুমধুর কণ্ঠধ্বনিতে বিশ্বপিতা গোবিন্দকে, বিশ্বপতি গোবিন্দকে অনুরাগের সঙ্গে কীর্তন শোনাচ্ছেন। আর অনুরাগের সঙ্গে যখন কীর্তন শোনাচ্ছেন, তখন এই সময়েতে মহারাজ অম্বরীশ গিয়ে উপস্থিত হলেন। মহারাজ অম্বরীশ যখন নাট মন্দিরে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে গুঞ্জন উঠল চারিদিকে। শ্রোতৃমণ্ডলীর মধ্যে মহারাজ এসেছেন। মহারাজ চকিতে ছোট রানী মহারাজকে প্রণাম করে বসার আসন দিয়ে তাকে সম্ভাষণ করে বসালেন। না না, বিশ্বপতির সামনে আমাকে প্রণাম করে বিশ্বপতির অমর্যাদা করতে হবে না। ছোট রানী, আমি তোমার কণ্ঠে কেমন করে তুমি অনুরাগের সঙ্গে ভগবানকে তুমি ভোগরাগ নিবেদন করো, কেমন করে কীর্তন করো, তাই শুনতে এলাম। ছোট রানী, শোনাও, তোমার আরাধ্য দেবতার অনুরাগযুক্ত সঙ্গীত শোনাও, আমি এজন্যেই এলাম। আর ছোট রানী আজকে জগতের পতিকে পাশে পেয়ে, জগৎপতিকে সামনে রেখে, তাই মহা আনন্দের সঙ্গে হৃদয়ের স্বতঃস্ফূর্ত
হৃদয়ের প্রাণ ঢালা আরতি নিবেদন করতে লাগলেন। সুমধুর যন্ত্রে তান তুলে সুন্দর কণ্ঠে ভগবানকে কীর্তন শোনাতে লাগলেন। আর কীর্তনে এমন তন্ময় হয়ে গেলেন মহারাজ অম্বরীশ যে যতই শুনছেন ততই যেন তার আস্বাদন বৈচিত্র্য অধিকতর রূপে বর্ধিত হচ্ছে। এমনি করে কখন যে রাত্রি অতিবাহিত হয়ে গেছে, প্রভাত লগ্ন এসে উপস্থিত হয়েছে, রাত্রির শেষ যাবে, মঙ্গলারত্রিকের সময় হয়ে গিয়েছে, মহারাজ অম্বরীশ তা বুঝতেই পারেন। ছোট রানী নীরবতা ভঙ্গ করে বললেন, মহারাজ আর যদি আপনি এখানে বসে থাকেন না, তাহলে কিন্তু আপনার সেবা অপরাধ উপস্থিত হবে। তার মানে মঙ্গল আরত্রিকের সময় হয়ে গিয়েছে। মহারাজ অম্বরীশ দেখলেন, হ্যাঁ সত্যিই তো, মঙ্গল আরত্রিকের তো সময় হয়ে গিয়েছে। ছোট রানী, আজকে যাচ্ছি, তবে অতৃপ্ত হৃদয় নিয়ে যাচ্ছি। আগামী রাত্রে আবার কিন্তু আমি আসব। এমনি করে ছোট রানী, তাই এই কী বলে, ছোট রানীর মহলে মহারাজ অম্বরীশ তাই প্রতি রাত্রিতে এসে উপস্থিত হতে লাগলেন। কিন্তু সংবাদটা চাপা রইল না। এহেন সমাচার দাবানলের মতো অন্যান্য রানীদের কাছে গিয়ে দ্রুত উপস্থিত হল। ওরা ঈর্ষায় কাতর হয়ে বলতে লাগলো, কি যে মহারাজ আমাদের সঙ্গে সপ্তাহে না মাসের মধ্যে একাধ দিন দেখা করে কি না করে, আর এহেন মহারাজকে দুদিন আসতে পারেনি ছোট রানী পুরোপুরি অধিকার করে নিয়েছে, কখনো আমরা সহ্য করব না। দল বেঁধে দরবার করলেন, মহারাজ আমরাও কি রাধা গোবিন্দের সেবা কি করতে জানি না, না কি না পারি না? মহারাজ অম্বরীশ প্রসন্ন হয়ে বললেন, উত্তম, যদি আজকে তোমাদের এই সৌমতি উপস্থিত হয়, তাহলে নিশ্চয়ই তোমাদের মহলে নূতন বিগ্রহ এবং নূতন সেবা পরিপাটি আমি নিশ্চয়ই ব্যবস্থা করব। কেন না, এটা রাজার কর্তব্য। য ঊর্ধ্বরেত করং রাজা প্রজাধর্মেশ্বর শিক্ষয়ন প্রজানাং সমলং ভুঙ্ক্তে ভগঞ্চ সংজহাতিহি স। তার মানে যে রাজা তার প্রজাগণকে তার স্বধর্ম পালনে উদ্বুদ্ধ না করে, এহেন রাজা সমস্ত প্রজাগণের পাপকে গ্রহণ করে নরকগতি লাভ করে। সুতরাং এটা রাজার সর্বশ্রেষ্ঠ কর্তব্য। এই বিচারেতে মহারাজ অম্বরীশ তাই এদের নূতন নূতন মহলেতে সমস্ত নূতন নূতন মন্দির এবং বিগ্রহ প্রতিষ্ঠা করে দিয়ে এদের হাতেতে সেবা অধিকার তুলে দিতে লাগলেন। আর এই রকম সময়তে তার প্রজাগণ এই সংবাদ পেয়ে গেল, কি যে মহারাজ অম্বরীশকে পাওয়ার এই তো একটা সুবর্ণ সুযোগ, সুতরাং আমরাও কেন পিছিয়ে থাকি। তাই মহারাজ অম্বরীশের সমস্ত প্রজামণ্ডলী নূতন নূতন মন্দির নির্মাণ করে মহারাজ অম্বরীশকে গ্রামে গ্রামে আহ্বান করতে লাগলেন, মহারাজ আমাদের বিগ্রহ প্রতিষ্ঠা করে দিয়ে যান, আমাদের বিগ্রহ প্রতিষ্ঠা করে দিয়ে যান। মহারাজ অম্বরীশও তাই সমস্ত প্রজাদের জন্যে নূতন নূতন মন্দির এবং নূতন নূতন বিগ্রহ প্রতিষ্ঠা করতে লাগলেন। এই নূতন নূতন মন্দির এবং বিগ্রহ প্রতিষ্ঠা করে যখন দিতে লাগলেন, এই সময় মহামুনি বেদব্যাস কীর্তন করছেন, কি না মহারাজ অম্বরীশের প্রজাগণ স্বর্গ মোক্ষ এসব প্রার্থনা করত না। কেন?
মহারাজ অম্বরীশের প্রজাবৃন্দ তারা একমাত্র রাধা গোবিন্দের সেবাকেই জীবনের শ্রেষ্ঠ কর্তব্য বলে নির্ণয় করেছিলেন। কোনো দেবদেবীর সেবা তারা করতেন না। স্বর্গ ন প্রার্থিত যস্য মনোজয়ীর অমর প্রিয় শ্রীনদ্ভীর উপগায়দ্ভীর উত্তম শ্লোকচেষ্টিতম। মহারাজ অম্বরীশের সমস্ত প্রজাবৃন্দ তারা কখনোই স্বর্গ মোক্ষ এসব কিচ্ছু প্রার্থনা করতেন না। তাদের জীবনের শ্রেষ্ঠ কর্তব্যরূপে একমাত্র রাধা গোবিন্দের যুগল সেবাকেই জীবনের শ্রেষ্ঠ ব্রতরূপে তারা গ্রহণ করেছিল। এই সময় মহারাজ অম্বরীশ তার সমস্ত এই ভক্তিমতী রানীদের নিয়ে এবং এই প্রজামণ্ডলীকে নিয়ে সম্বৎসর দ্বাদশী ব্রত পালন করবার উদ্দেশ্যে তিনি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন যমুনা তীরে।